শ্রদ্ধেয় শ্রী সুশীলচন্দ্র বসু এবং ব্রজগোপাল দত্তরায় লিপিবদ্ধ করা অংশ থেকে কিছু অংশ পাঠ। একদিন সকালবেলা বিশ্বগুরু উৎসবের অল্প কিছুদিন পর আমি ও প্রফুল্লদা, উকিল প্রফুল্লচন্দ্র রায়, আমি অর্থাৎ সুশীলচন্দ্র বসু, শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে আলোচনা করছিলাম। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর কোথা থেকে এসে প্রফুল্লদার কোলে মাথা রেখে ও আমার কোলে পা দুখানি বাড়িয়ে দিয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়েই প্রফুল্লদাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার সন্তানদের দেখলেই আপনার মন স্নেহ মায়ায় অভিভূত হয় কি? প্রফুল্লদা: ঠিক তেমন নয়। কেমন হয় পরিষ্কার করে বুঝতে পারি না। ওদের দেখলে, ওদের সাথে কথাবার্তা বললে আনন্দ হয়, কিন্তু তাদের প্রতি স্নেহে অভিভূত হই বলে মনে হয় না। তাদের প্রতি সকল কর্তব্য করার কথা মনে হয়, যেমন স্বাস্থ্য গঠন, বিদ্যাদান, চরিত্র গঠন ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর: ওইটাই বোধহয় মায়ামোহের অবস্থা। সন্তানের প্রতি কর্তব্য করার জন্য আপনি ব্যস্ত না হলেও চলে। সে কর্তব্য যার, তিনি অবশ্যই তার জন্য চিন্তা করবেন। আপনি ওইরূপ জ্ঞানের অতীত অবস্থায় উঠতে চেষ্টা করুন। তাদের প্রতি কর্তব্য জ্ঞানে অভিভূত হবেন না। তাদের জন্য ব্যস্ত হবার কোনো আবশ্যকতা নেই। সত্যের জন্য যদি সন্তানের রক্তদান করার প্রয়োজন হয়, তার জন্য হৃদয়কে সম্পূর্ণ প্রস্তুত করুন। সত্যের জন্য নিজের প্রাণ, সন্তানের স্নেহ নিবেদন করে রাখুন। শ্যাম ও কুল দুই রাখা যায় না। শ্যামের দিকে যত এগোবেন, কুলের দিকে তত তফাৎ পড়বেন। কিন্তু শ্যামের দিকে এগোতে পারছেন না, অথচ কুলের নিকটেও থাকতে পারছেন না, সে অবস্থা তো একটুও ভালো নয়। দেখুন, তার সঙ্গে সম্পর্ক ভিন্ন প্রকারে করতে হয়। সন্তান বেশি হলে তাদের মৃত্যু ভয়ও বেশি। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, এই শাস্ত্রবাক্যের কদর্থ করে শরীর নষ্ট করছেন। শাস্ত্রে আছে যে জ্যেষ্ঠ পুত্র ছাড়া আর সমস্ত সন্তান কামজ। কোনো দেব বা পিতৃকার্যে তাদের কোনো অধিকার থাকে না। একটা পুত্র জন্মালেই স্বামী স্ত্রীতে ভ্রাতা ভগিনীর মতো থাকতে হয় এবং ইষ্ট সাধনাতে পরস্পরের সহায়তা করতে হয়। পুত্র সন্তান একটি হলেই স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক না রাখাই ভালো। এরূপ অবস্থায় থাকা খুব কঠিন নয়। একটু ইচ্ছা করলেই এটা আরম্ভ করা যায়। এবং এরূপ করাই প্রকৃত সন্ন্যাস। এরূপ সন্ন্যাস আপনার হচ্ছে না কেন? আপনি জানেন সব, বুঝেনও সব। এই ভাব গ্রহণ করার শক্তিও আপনার আছে। তবে কেন হয় না? এক সময় বড় কষ্ট হয়। আমি আপনার উপর বড় আশা রাখি। সে আশা কেন আপনি পূরণ করবেন না? আপনি এরূপ হতেও পূর্ণ মনুষ্যত্ব অর্জন করতে চেষ্টা করুন। বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়ে খারে যাক, আপনি সেদিকে আদৌ দৃষ্টি না দিয়ে দিবারাত্র পূর্ণ আদর্শের, পূর্ণ মনুষ্যত্বের অনুশীলন করুন। সমস্ত দুর্বলতা
দূর করুন। যাকে ঘৃণা করেন, যার প্রতি আপনার কোনো বিষয়ে বিরক্তির কারণ আছে, তার সঙ্গে সৌহার্দ্য করুন। তার নিকট ক্ষমা ভিক্ষা করুন। তাকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করুন। তাকে ভালোবাসুন। তাহলেই তার মনের পরিবর্তন হবে। সকলকেই ভালোবাসুন। আহার, নিদ্রা প্রভৃতি বিষয়ে সংযত হন। প্রফুল্লদা: দেখুন, সময় সময় মনে যে ওইরূপ সংকল্প না আসে তা নয়, কিন্তু পরমুহূর্তেই আবার অবসাদগ্রস্ত হয়ে পড়ে। চিত্ত বড় অস্থির। ভয় কি? বলেছি তো, এমন একজন আছেন যিনি অন্তরালে সর্বদাই সন্নিকটে আছেন। তিনি সব বিষয়ে আপনাকে রক্ষা করবেন। তাকে বিশ্বাস করুন। তার উপরে সর্বস্ব দিয়ে নির্ভর করুন। ভয় নাই। এই বলে শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, অবসাদ তো মাঝে মধ্যে এসেই থাকে। অবসাদ এলেই যে সব মাটি হয়ে গেল এমন নয়। দুটো একটা স্লিপ হলেই মানুষ পচে যায় না। স্লিপ হলে হাল ছেড়ে দিলে চলবে কেন? বরং পতনের পর চেষ্টা আরও দ্বিগুণ বেগে করতে হবে, যাতে অনেকটা উপরে ওঠা যায়। যদি হঠাৎ পতনই হয়, তবে সে পতনটা যেন আপনাকে ঠকিয়ে না যেতে পারে। সেটা যেন উন্নতির বেগকে দ্বিগুণতরই করে দেয়। প্রফুল্লতা: সব বুঝি, অবিশ্বাসও নেই। তবু সময় সময় নিজ কর্তৃত্বের ভাব এসে পড়ে। তখন আপদ বিপদের কথা মনে হলে হতাশ হয়ে পড়ি। শ্রী শ্রী ঠাকুর: আপনি তো একবার বকলমা দেবার কথা বলেছিলেন, তাই দেবার চেষ্টা একবার করুন না, তাহলে সব ঠিক হয়ে যাবে। সে অবস্থায় আর আপনার চিন্তা করবার কোনো অধিকারই থাকবে না। সকল বিষয়ে তার দয়া, তার কৃপা অনুভব করবেন। প্রফুল্লতা: তা তো বুঝি, তার কৃপা এতদিন না থাকলে শেষ হয়ে যেত। আমার কি সার্থকতা আছে যে এতদিন সুস্থ হয়ে বেঁচে আছি? পরিবার প্রতিপালন করছি, সে সব বুঝি, তবু অবসাদ আসে। মনে হয় তিনি আমার যোগ্যতার পরীক্ষার জন্য হয়তো কত ভীষণ ভীষণ বিপদ এনে দেবেন। তা সব সহ্য করবার শক্তি আমার নেই। সেই জন্য কাতর হয়ে পড়ে। শ্রী শ্রী ঠাকুর: সে শক্তিও আপনার আছে। যিনি আপদ বিপদ দিবেন, তিনি তা বহন করার শক্তিও আপনাকে দেবেন। দেখুন, আমরা সুখ ভোগ করবার জন্য এখানে আসিনি। দুঃখ কষ্টের সম্মুখে বীরের মতো দাঁড়িয়ে তাদের ঘাত প্রতিঘাত বুক পেতে দিয়ে তা সহ্য করতে এসেছি। তাতে পশ্চাৎপদ হলে চলবে না। তারা সঙ্গের সাথী, চির অতিথি। তাদিগকে রেখে ভীত বা সংকুচিত হলে অতিথি সৎকারের ত্রুটি হয়। সাবধান, তা যেন না হয়। বীরের মতো তাদের সম্মুখীন হন এবং যথাযোগ্য আতিথ্যে তাদের বরণ করে নেন। সর্বদা উদ্দীপ্ত হয়ে থাকুন এবং আপনার ভিতর যে স্টোর হাউস অফ ফায়ার আছে তার অনুসন্ধান করুন। ভয় নাই।
প্রফুল্লতা। যখন জগাই, মাধাই বা সাম্প্রতিককালের গিরিশ ঘোষের কথা ভাবি যে এরা প্রতীত হয়ে কি করে আবার সব ছেড়ে দিয়ে সাধু হয়ে গেল, তখন মনে বল আসে। ভাবি, আমিও পারবো না কেন? শ্রী শ্রী ঠাকুর। দেখুন জীবনের আরম্ভটা কিরকম, তাই দেখে জীবনটাকে বিচার করা যায় না। শক্তি কতখানি সেটাই জীবনের উচ্চ নিচ অবস্থা বুঝবার মাপকাঠি। একজন মাতাল বেশ্যাসক্ত, কিন্তু এক কথায় মনে এত শক্তি এলো যে এক মুহূর্তে সব ছেড়ে দিল। আর একজন সাধু সব ত্যাগ করবার জন্য হয়তো ন্যাস, প্রাণায়াম, কুম্ভক করছে কতদিন ধরে, তথাপি মন থেকে কামাদি ভাব তাড়াতে পারছে না। বাইরে সাধুর বেশ, কিন্তু মনে কামের সঙ্গে দ্বন্দ্ব। মাতাল বেশ্যাসক্ত যে সব ত্যাগ করা সত্ত্বেও তার বদনাম যায়নি। সাধুর ন্যায় বেশবাস কিছুই নেই, কিন্তু মন থেকে কামাদি তাড়িয়েছে। কার শক্তি বেশি? বাইরে থেকে সবসময় স্থির করা চায় কি? জীবনের গতি ও পরিণতি দেখে স্থির করতে হয়। শক্তিই যে জীবনের মাপকাঠি, তা ন্যায়মাত্মা বলহীনেন লভ্য, এই শাস্ত্রবাক্য থেকেই বুঝতে পারা যায়। ভীরু ও দুর্বল সাধু অপেক্ষা প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মাতাল এই হিসাবে উন্নত। সুযোগ ও সুবিধা পেলেই ওই সাধুর চেয়ে ওই মাতালই শীঘ্র শীঘ্র উন্নতি করতে পারবে। কতদিন কত বিভিন্ন বিষয় যে এইরূপ কত অসংখ্য আলোচনা হইয়াছে, তাহার অবধি নাই। এই সকল আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের অপূর্ব প্রতিভা ও অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় পাইয়া সকলে মুগ্ধ হইয়া যাইতেন। বৈজ্ঞানিক আসিয়া তাহার কাছে বিজ্ঞানের তথ্য পাইলেন, দার্শনিক তাহার সংস্পর্শে দর্শনের দর্শন, শিক্ষিত আসিয়া পাইলেন শিক্ষার মূল তত্ত্ব। এইরূপে সাহিত্যিক আসিয়া তাহার নিকট সাহিত্য সৃষ্টির নবীন মন্ত্রে দীক্ষিত হইলেন। প্রবীণ সমাজসেবী, লোকনায়ক, অর্থনীতিবিদ তাহার বিচিত্র অভিজ্ঞতা, সূক্ষ্ম অন্তর্দৃষ্টির পরিচয় পাইয়া বিস্মিত হইলেন। শাস্ত্রজ্ঞ ও মনস্তত্ত্বজ্ঞ কত পণ্ডিত, ধর্মজিজ্ঞাসু, তত্ত্বান্বেষী কত মানুষ তাহার সহজ সরল যুক্তিগর্ভ উদার ব্যাখ্যায় ও বিশ্লেষণে কত গভীর রহস্যের মীমাংসা লাভ করিলেন। কত অচিন্তিত পূর্ব সমাধানের দিব্য আলোকে উদ্ভাসিত, তৃপ্ত ও উদ্বুদ্ধ হইয়া উঠিলেন। শ্রী শ্রী ঠাকুরের সমস্ত প্রতিভাকে ছাপাইয়া উজ্জ্বল হইয়া উঠিয়াছিল তাহার পরও দুঃখ কাতর প্রেমময় মধুর চরিত্র। নানা বিষয়ে আলাপ আলোচনাকালে শ্রী শ্রী ঠাকুর সকলের নিকট দেশের নানা দুরবস্থা এবং তাহা নিরাকরণের উপায় সম্বন্ধে কত কথা বলিতেন। মাতৃজাতির ঘোর দুর্দশার কথা, সম্প্রদায় বিরোধ, বিদ্যালয়ে প্রচলিত কুশিক্ষার প্রভাব, সারা দেশব্যাপী অন্ন বস্ত্রের জন্য হাহাকার, রোগ যন্ত্রণার লক্ষ লক্ষ নরনারীর করুণ আর্তনাদের কথা বলিতে বলিতে তিনি নিদারুণ দুঃখ অভিভূত হইয়া পড়িতেন। অকাল মৃত্যু নিবারণের জন্য, সমাজে প্রচলিত বিবাহ পদ্ধতির সংস্কারের জন্য, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করিয়া প্রাণবান মানুষ তৈরি করিবার জন্য সকলের কাছে প্রাণের কত আকুল আকাঙ্ক্ষা জানাইতেন এবং তাহাদিগকে এই সকল কার্যে জীবন উৎসর্গ করিতে কতই না অনুপ্রাণিত করিতেন। তাহার সস্নেহ করুণ আহ্বানে অনুরাগী ও অনুসরণকারী দিগের মধ্যে অনেকেই পার্থিব সুখ সম্পদ ত্যাগ করিয়া ছুটিয়া আসিয়া তখন হইতেই নিয়ত রূপে তাহার সহিত বাস করিতে লাগিলেন।
এবং তাহার লোককল্যাণকর ভাবরাজি বাস্তব কর্মে মূর্ত করিবার জন্য সর্বান্তকরণে আত্মনিয়োগ করিলেন। এইভাবে স্থায়ী অধিবাসী কর্মীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। জনকল্যাণ কল্পে ঠাকুরের ভাবরাজির রূপায়ণে উৎসৃষ্ট প্রাণ এই সকল সর্বত্যাগী শ্রম তপস্বীদের লইয়া হেমায়েতপুরে কুলপ্লাবনে পদ্মার উত্তর তীরে ধীরে ধীরে গড়িয়া উঠিল নবযুগের এক অভিনব দিব্য আশ্রম। শ্রী শ্রী ঠাকুরও তখন হইতে তাহার ডাক্তারি ছাড়িয়া দিতে বাধ্য হইলেন। নবীন দেহ চিকিৎসকের পৈতৃক ভদ্রাসন বাটিখানা এখন বন্ধুবান্ধব, ভক্ত, অনুরক্ত, অনুসরণকারী ও আগন্তুক বৃন্দের সমবায়ে সমস্যা পীড়িত বিশ্বমানবের এক মঙ্গলব্রতী আরোগ্য নিকেতনে পরিণত হইল। আর ইহাই পাবনার সৎসঙ্গ প্রতিষ্ঠার নামে সুপরিচিত। বিগত 1925 সনে ইহাকে ভারতীয় সোসাইটি আইন 1860 সনের 21 বিধান মতে সৎসঙ্গ নামে রেজিস্ট্রি করা হয়। এই সৎসঙ্গ প্রতিষ্ঠানের পরিচালনার সৌকার্যার্থে শ্রী শ্রী ঠাকুরের সর্বপ্রথম মনোনীত কাউন্সিলের কার্যনির্বাহকগণের নাম যথা ঠাকুর জননী মনমোহিনী দেবী, সভানেত্রী মহারাজ অনন্তনাথ রায়, সহ সভাপতি সুশীল চন্দ্র বসু বিএ, সম্পাদক ব্রজগোপাল দত্ত রায় MA BL, সহ সম্পাদক প্রভাষচন্দ্র চক্রবর্তী BL, মনমোহিনী দেবীর মধ্যম পুত্র তিনি। সদস্য হলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য MA BSc, সদস্য হলেন অবিনাশ চন্দ্র অধিকারী MA BL, সদস্য হলেন ডাক্তার কিশোরী মোহন দাস, ডাক্তার যতীন রায়, তারাও একে একে সদস্য হলেন। Nityodano Murti Seva Hrido Mata
प्रभु